নমস্কার। বেস্ট টাইমে গতকাল আমরা যেটা বলেছিলাম, বাঙালি ফুটবলে কি হচ্ছে, ইন্ডিয়ার র্যাঙ্কিং কমে যাচ্ছে, বাংলার ফুটবল পিছিয়ে যাচ্ছে। আজকে সেরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে ইস্টবেঙ্গল আইএসএল এর খেলা, আজকে আইএসএল খেলা দেখতে দেখতে ভাবছিলাম, কোটি কোটি টাকা খরচা করে যেই সব বিদেশি প্লেয়ারগুলোকে আনা হয়েছে, এরা মনে হয় নিজের দেশে মানে কি বলবো, কি প্রফেশনের সঙ্গে এরা যুক্ত আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, যেসব ওপেন সিটার গোলগুলো মিস করে আজকে চেন্নাইয়ের হাতে পয়েন্টটা তুলে দিল। প্রথম দুটো গোল গিফটেড গোল খাওয়ার পর সেই টিমটার মেরুদণ্ডটা ভেঙে যায়। এখানে প্লেয়ারদেরকেই, মাঠের যে দাগের মধ্যে প্লেয়ারদেরকেই সদর্থক ভূমিকা নিতে হবে। কোচ বাইরে থেকে আর ভেতরে ঢুকে গিয়ে খেলে দিতে পারবে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে যে দুটো গোল হলো, আমাদের সত্যি, এর আগে আমরা বহুতবার বলেছি লালচুয়াকে কিভাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দীর্ঘমেয়াদী চুক্তি করলো, ওকে অবিলম্বে ইস্টবেঙ্গলের জার্সি পরার ওর কোনো যোগ্যতা নেই, এটা আমরা দৃঢ় কণ্ঠে বারে বারে বলে আসছি। ওকে কেন রিলিজ করে দেওয়া হচ্ছে না? ও ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরার মতো যে ওর যোগ্যতা নেই। ওর যে খেলে, যেভাবে খেলছে, যেভাবে দাঁড়াচ্ছে, যেভাবে বল নিয়ে দৌড়াচ্ছে, সেটা প্রমাণ করে। কিন্তু এইভাবে আমরা ভাবছি, এই ফ্যানবেস ক্লাবে এত কষ্ট করে লোকরা খেলা দেখতে যায়, প্রিয় দলের সমর্থকরা খেলা দেখতে যায়, সেখানে এইভাবে হার চিন্তা করা যায় না। অপোনেন্ট টিম গোল করেনি, নিজের প্লেয়াররা গোল করে গিয়ে দিচ্ছে, গোল খেয়ে যাচ্ছে, নিজের প্লেয়াররা সেম সাইড গোল খাচ্ছে। এইভাবে একটা ইস্টবেঙ্গলের মতো টিম এত টাকা দিয়ে প্লেয়ার নিয়ে এসছে, তারা ওপেন সিটার। এই দুদিন আগে শুনছিলাম মেসি আসছে। প্রথমে তো আমি ভাবলাম আর্জেন্টিনার মেসি কি এমন পোড়া কপাল হলো যে কলকাতায় খেলতে আসছে। তারপরে দেখছি নাইজেরিয়ান ঘানার মেসি এসে কালকে প্লেন থেকে নেমে হোটেলে খাওয়া দাওয়া করে শোয়ার পর, আমরা এর আগে অনেক প্লেয়ার প্রথম খেলায় তার একটু পায়ের ছোঁয়া তাদেরকে প্রমাণ করেছে যে সে ফুটবলটা ভালো খেলতে পারে। কিন্তু এই মেসিকে দেখে আমার খুব দুঃখ হলো, এ তো বল রাখতেই পারে না, তারপরে দর্শকদের উজ্জীবিত করার জন্য চেঁচাতে বলছে। আর কলকাতার দর্শকরা যে একদমই বোকা, কিছু বোঝে না, ওরা সব বিদেশি প্লেয়ারগুলো এসে কলকাতায় মোটামুটি বুঝে গেছে। আমি তাই ভাবছি যে কোটি কোটি টাকা দিয়ে এইসব প্লেয়ারগুলোকে না খেলিয়ে, আজকে যদি বাঙালি ছেলেরা এরকম ভুল করতো, বাঙালি ছেলেরা যদি এরকম ফুটবল খেলতো, তাহলে কিন্তু কোচ বা সাপোর্টাররা তাদেরকে এতটাই তিরস্কার করতো, গালাগালি করতো, যে তার পরের ম্যাচ তাদেরকে টিমের বাইরে মানে বসিয়ে রাখতে হতো। আজকে এরকম একটা পরিস্থিতি, এই বিদেশি সাদা চামড়া কালো চামড়ার এই বিদেশিগুলোর কোনো যোগ্যতা নেই। যেভাবে তারা কোটি কোটি টাকা এই কলকাতায় এসে কামিয়ে নিয়ে যাচ্ছে, কলকাতার টিমগুলোতে এসে, বিশেষ করে ইস্টবেঙ্গল টিমের অবস্থা, আমি ইস্টবেঙ্গল টিমকে নিয়েই বলবো। আজকে খেলা দেখতে দেখতে খুব লজ্জা লাগছিল। আজকে একটা প্লেয়ার তাকে এরকম ভাবে নিয়ে আসলো, তার জন্য এত প্রচার, এই যে মেসি আসছে করে এত দর্শকদের একটা উন্মাদনা তৈরি করলো, দর্শকরাও আশায় বুক বাঁধলো। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে মেসি একদম বিগ জিরো, বক্সের মধ্যে কোনো কার্যকরী ভূমিকা নেই, সদর্থক ভূমিকা নেই, টোটাল টিমটাই ফ্লপ। আজকে কোচ অনেক রকম ভাবে চেষ্টা করলো, আনোয়ার থেকে আরম্ভ করে, আর দিমাত্রিদের কথা কি বলবো। হ্যাঁ, এর আগের বার হাইয়েস্ট স্কোরার ছিল বলে অনেক আশা নিয়ে স্ট্রাইকার লাইনে ওর ওপর ভরসা করে টিমটা তৈরি হয়েছিল। পুরো দুই একটা গোল করেছে, সেই দুই একটা গোল ওই তথই বছর কোনো মানে টিমের জন্য কোনো কন্ট্রিবিউশন নেই। এক কথায় শেষ, টিমের জন্য কোনো কন্ট্রিবিউশন নেই। টিমকে এখনো নিজের কাঁধে ভর করে টিমকে জেতাতে পারার ক্ষমতা এই দিমাত্রির নেই। আমি জানি না যে এরা কি ইস্টবেঙ্গল ক্লাবের জার্সির ওয়েট নিতে পারছে না, অন্য টিমে খেললে ভালো খেলে। আমাদের মনে নানা রকম কোশ্চেন আছে, এই কোশ্চেন থেকেই ভাবছি
আজকে যদি এরকম বাঙালি ছেলে স্ট্রাইকার এইসব গোল মিস করতো, যে বিদেশিগুলো ওপেন সিটার মিস করলো, হ্যাঁ, এই যে জামাই আদর করে এদেরকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে এই যে ভাবে রাখা হচ্ছে, তাহলে আলটিমেট লাভ কি হচ্ছে? যেমন টিমও সাফার হচ্ছে, বাংলার ফুটবলও সাফার করছে। আইএসএল থেকে মোটামুটি বাংলার কোনো লাভ হচ্ছে না। ইন্ডিয়ার কতটা লাভ হচ্ছে বলতে পারবো না, কিন্তু বাংলার কোনো লাভ হচ্ছে না। এরকম জায়গায় দাঁড়িয়ে অনেক মানে বাঙালি ছেলেদেরকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে, নাহলে বাংলার ফুটবল শেষ হয়ে যাবে। ওই লাস্টে গুটি কয়েক দর্শক যাচ্ছে, তারপরে এরকম করতে করতে বাঙালি ছেলে যখন হারিয়ে যাবে, আবেগ দিয়ে যারা দলকে না ভালোবেসে খেলবে, আর এরপরে দর্শক আস্তে আস্তে যেতে যেতে কমেই যাবে। এই জায়গায় দাঁড়িয়ে অনেক ভাবনা চিন্তার ব্যাপার আছে। এই খেলা দেখতে খুব কষ্ট লাগে। খেলা দেখছিলাম, এই ইস্টবেঙ্গল টিমে কোনো একটা শুটিং নেই, পাসিং নেই, কোনোদিন একটু খেলে দিচ্ছে, কোনোদিন পারছে না, ধারাবাহিকতা নেই। কেন এরকম হচ্ছে? কোচ যথাসম্ভব চেষ্টা করছে, নানা রকম ফরমেশন চেষ্টা করছে, কিন্তু কোচে সবসময় স্ট্র্যাটেজি ক্লিক করবে এটা তো সম্ভব না। আজকে খেলতে খেলতে খেলাটা সবে শুরু হয়েছে, যদি দুটো সেম সাইড গোল হয়ে যায়, যদি লালচুয়া কভারিং না করতে পারে, তারপরে আনোয়ারকে নামালো, আনোয়ার যে অনেকদিন বাদে মাঠে নামার পর একটু ফিট লাগলো, কেসপো যেভাবে আসলো, এতদিন মাঠের বাইরে ছিল, হঠাৎ ওকে আর্মব্যান্ড, ক্যাপ্টেন্সি আর্মব্যান্ডটা ওকে দিয়ে দেওয়া হলো। এই যে জায়গাগুলো, এগুলো খুব আমাদের কাছে দৃষ্টিকটু লাগছে। এইটা ম্যানেজমেন্টের আগামী দিনে আরো বড় টুর্নামেন্ট খেলতে যাবে ইস্টবেঙ্গল ক্লাব, এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তার বিষয় আছে। আরো ভালো প্লেয়ার রিক্রুট করতে হবে, ভালো যারা এক্স প্লেয়ার যারা রিক্রুট করছে তাদেরকে স্বচ্ছভাবে রিক্রুট করতে হবে টিমের স্বার্থে, যাতে এখানে কোনো কাটমানির ব্যাপার যাতে না থাকে, এখানে যাতে প্রপার ক্লাবের সম্মানের কথা ভেবে তাকে ভালো রিক্রুট করতে হবে, স্বচ্ছতার সঙ্গে রিক্রুট করতে হবে, ভালো প্লেয়ার আনতে হবে। যে প্লেয়ার, যেমন আমরা ব্রাইটকে ভুলে যাই, ব্রাইটকে কোনোদিন ভুলতে পারবো না। এর আগের যে সব, তখন তো আইএসএল ছিল না। আজকে ব্রাইট যখন খেলতে নেমেছে, ফার্স্ট ম্যাচ থেকেই বোঝা গেছে যে ওর কাছে বল কন্ট্রোল, বল ড্রিবলিং একদম ইজি ব্যাপার, স্পিড কত ভালো, মানে ওইসব প্লেয়ারের খেলা দেখতে কত ভালো লাগতো, আনন্দ লাগতো। এখনো আইএসএল এ কখনো কখনো অ্যাডের সময় ব্রাইডের ওই 4টে প্লেয়ারকে কাটিয়ে, গোলকিপারকে কাটিয়ে গোলটা এখনো আমাদের দৃষ্টিনন্দন লাগে। এইসব প্লেয়ারের জন্যই আমরা অপেক্ষা করি। কলকাতা মাঠে অনেক বিদেশি প্লেয়ার খেলে গেছে, মজিদ বাস্কার থেকে, জামশেদ নাসিরি থেকে, খাবাজি থেকে আরম্ভ করে অনেক, ওপোকো, চিমাওকেরি থেকে অনেক প্লেয়ার খেলে গেছে। এরকম প্লেয়াররা একার ওপর ভর করে টিমকে জিতিয়ে নিয়ে গেছে। এখন সেই সব প্লেয়ার একদম খুব মানে দেখাই যায় না, আমরা চিন্তাই করতে পারছি না এইসব প্লেয়াররা। নমস্কার, ধন্যবাদ। আজকে এই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।